হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ চানা মশলার রেসিপি শেয়ার করব। চানা মশলার রেসিপি সকলেই বাড়িতে তৈরি করে থাকেন, কিন্তু আজ আমি যেভাবে আপনাদের বানিয়ে দেখাবো, এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। স্বাদ হয় দুর্দান্ত। যে খাবে সেই আপনার খুব প্রশংসা করবে। আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। এই ছোলাটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলাটা আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে নুন ও জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3টে সিটি দিয়ে খুব ভালো করে ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এই ছোলাটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সারে একটি জার নিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা কুচি, আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 10 পিস কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন সব মশলাগুলো একসঙ্গে আমি মিক্সিতে মিহি করে পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলে অথবা পাটায়ও বেটে নিতে পারেন। দেখুন মশলার একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম জিরা গুঁড়ো, আর 1 চামচ রয়েছে চানা মশলা। তার সঙ্গে রয়েছে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব, এতে করে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তবে চাইলে আপনারা যে কোনো তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন। এরপর ফড়ঙে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু গোটা মশলা, যার মধ্যে রয়েছে হাফ চামচ গোটা জিরে, 4টে লং, 4টে রয়েছে গোলমরিচ, 2টো ছোটো এলাচ, আর রয়েছে 2 টুকরো ছোটো দারুচিনি। সব কিছুকে আমি 1 মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর গুঁড়ো মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন জলটাও মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যারা ঝালটা একটু বেশি পরিমাণে খান, তারা এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবেন। সব মশলাগুলোকে 1 মিনিটের মতো একদম লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। তারপর যে বাটা মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এখন সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন। এরপর সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট মতো মশলাটা আমি ঢেকে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে নাড়াচাড়া মাঝে মধ্যে করতে থাকতে হবে। যেহেতু এই মশলায় কাজু বাদাম বাটা রয়েছে, তাই নাড়াচাড়া না করলে মশলা লেগে যেতে পারে। এরপর হাফ কাপ মতো দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এখন দইটাও মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি, আর এই চিনিটা দেওয়ার কারণে রান্না একেবারে মিষ্টি হয়ে যাবে না, কিন্তু রান্নার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আর যেহেতু এই রান্নাতে টক দই ব্যবহার করা হয়েছে, তাই চিনিটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা ব্যালেন্স হবে। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে মশলা একদম কড়ার তলায় লেগে না যায়। মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা কাবলি ছোলা আমি এখানে দিয়ে দিলাম। এখন মশলার সাথেও ছোলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ছোলাটা মশলার সাথে 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা ঠিক যত ভালো করে কষাবেন, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এরপর ছোলাটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন মশলার সাথে ছোলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব, আর অবশ্যই করে এখানে গরম জলই অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ মতো দিয়ে দিলাম গরম জল। এই পর্যায়ে আপনারা যদি ঠান্ডা জল দিয়ে দেন তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে। এখন জলের সাথেও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে নুনের পরিমাণটা আপনারা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে দিয়ে দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ছোলাটা রান্না হতে দেব আরও 10 মিনিটের জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে থাকবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ, দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি গ্রেভিটা আরেকটু বেশি রাখতে চান তাহলে গ্রেভিটা আরেকটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, বা জলের পরিমাণ আরেকটু বেশি দিলেই হবে। আমি যেহেতু মাখা মাখা করব তাই গ্রেভিটা খুব বেশি পাতলা রাখছি না। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম আর একটা বাটির মধ্যে চানা মশলাটা আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।